সভ্যতার শুরু থেকে বিভিন্ন প্রয়োজনে মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে যুদ্ধ করে এসেছে। এখন প্রশ্ন আসে, যুদ্ধ বলতে তুমি কি বোঝো? সৈন্য, অস্ত্র, রক্ত, কৌশল। কিন্তু যদি আমি বলি এই সব কিছুই ঘটে ছোট্ট একটা প্রাণীর জগতে, যা শুধুমাত্র মানুষের জগতেই সীমাবদ্ধ নয়। আজকে আমরা আলোচনা করব পিঁপড়ের যুদ্ধ নিয়ে। পিঁপড়ের যুদ্ধ শুধুমাত্র তাদের কামড় নয়, এটা একটা স্ট্র্যাটেজি, ইন্টেলিজেন্স আর নির্মম সার্ভাইভাল। একটা ভুল ভাঙা দরকার। সব পিঁপড়া শান্ত, পরিশ্রমী, এই গল্পটি পুরোপুরি সত্য নয়। কিছু কিছু পিঁপড়ের জন্মই হয় যুদ্ধ করার জন্য। তাদের কাছে প্রতিবেশী মানেই শত্রু। পিঁপড়েরা যুদ্ধ করে কেন? তিনটা কারণ, একদম সোজা: খাবারের জন্য, এলাকা দখল করার জন্য, আর বেঁচে থাকার জন্য। যখন একটা কলোনি মনে করে আর একটা কলোনি তাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে, তখন কোনো আলোচনা হয় না। সেখানে যুদ্ধ অবশ্যম্ভাবী। কিন্তু এই যুদ্ধ হঠাৎ শুরু হয় না, এটা পরিকল্পিত। প্রথমে আসে স্কাউট পিঁপড়া। তারা দেখে না, শোনে না, তারা শুধু গন্ধ বুঝতে পারে। প্রতিটি কলোনির আলাদা আলাদা রাসায়নিক পরিচয় থাকে। একই প্রজাতি হলেও গন্ধ যদি না মেলে, তারপরও সে শত্রু। আর শত্রু মানেই সিগন্যাল। একটা পিঁপড়া বিপদ টের পেলে সে চিৎকার করতে পারে না, সে ছাড়ে ফেরোমন। এই রাসায়নিক সংকেতের মানে সবাই আসো, এখনই যুদ্ধ করতে হবে। কয়েক সেকেন্ডে শত শত পিঁপড়া, এটা কখনো লাখ ছাড়িয়ে যেতে পারে। কোনো জেনারেল নেই, তবু সবাই জানে কে সামনে যাবে, কে পেছনে থাকবে, কাকে কোন রোল প্লে করতে হবে। এটাকে বলে কালেকটিভ বিহেভিয়ার। সব পিঁপড়া একরকম না। কিছু পিঁপড়া জন্মায় সৈন্য হয়ে, অস্বাভাবিক শক্ত চোয়াল আর বড় মাথা নিয়ে। ট্র্যাপস পিঁপড়ার চোয়াল এত দ্রুত বন্ধ হয়, তার সামনে যদি কোনো শত্রু পড়ে, শত্রু ছিঁড়ে যায়। তাহলে ওয়ার্কার্স পিঁপড়ারা কি করে? তাদের কাজ হচ্ছে আহতদের টেনে নেওয়া আর খাবার নিয়ে আসা। প্রয়োজনে তারা নিজেদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। এখানে আত্মত্যাগ অনেক নর্মাল একটা ব্যাপার। পিঁপড়ার যুদ্ধ শুধু কামড় নয়, তাদের আছে ফর্মিক অ্যাসিড, আঠালো গ্লু। ফর্মিক অ্যাসিড শত্রুকে জ্বালিয়ে দেয়, আর আঠালো গ্লু দিয়ে পিঁপড়ারা শত্রুকে স্থির করে ফেলে। কিছু পিঁপড়ের মধ্যে আত্মঘাতী পিঁপড়াও দেখা যায়। ইন্দোনেশিয়ার এক প্রজাতি শেষ মুহূর্তে নিজেদের শরীর ফাটিয়ে বিষ ছড়িয়ে দেয়, নিজে মরে, শত্রুকে নিয়ে মরে। কিছু পিঁপড়ে যুদ্ধ করে খাবারের জন্য নয়, দাস বানানোর জন্য। তারা শত্রু কলোনির লার্ভা চুরি করে, বড় করে তোলে। এই নতুন পিঁপড়ারা জানে না তারা শত্রুর জন্য কাজ করছে। আরও আশ্চর্যজনকভাবে কিছু পিঁপড়া বিদ্রোহও করে বসে, শত্রুর বাচ্চা মেরে ফেলে। এখন শোনো সবচেয়ে বড় স্কেল। হাজার হাজার কিলোমিটার জুড়ে একটাই কলোনি। এরা হচ্ছে আর্জেন্টাইন পিঁপড়া। ইউরোপ, আমেরিকা, এশিয়া, প্রত্যেকটা জায়গায় তারা ছড়িয়ে আছে। লক্ষ লক্ষ নেস্ট একসাথে কাজ করে, আর যেখানে যায় স্থানীয় প্রজাতি ধ্বংস করে ফেলে। রানী পিঁপড়া কি সব চালায়? না, রানী পিঁপড়া যুদ্ধের আদেশ দেয় না। রানী পিঁপড়া কোনো জেনারেল নয়, সে শুধু ডিম পাড়ে। ক্ষমতা থাকে সিস্টেমে, কোনো সেন্ট্রাল বস ছাড়াই স্ট্র্যাটেজি তৈরি হয়। মানুষ এখানেই দুর্বল, ছোট্ট মস্তিষ্ক, কিন্তু যুদ্ধনীতি, যোগাযোগ, আত্মত্যাগ, দাসপ্রথা, এমনকি বিদ্রোহও রয়েছে পিঁপড়েদের মধ্যে। পিঁপড়েরা এসব করে এসে লাখ লাখ বছর ধরে। পিঁপড়া শুধু পরিশ্রমী নয়, তারা প্রকৃতির সবচেয়ে ডিসিপ্লিন যোদ্ধা। আর তাদের যুদ্ধ আমাদের যুদ্ধের চেয়েও নৃশংস। তোমার যদি এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে।